আমি মোহাম্মদ মাহবুব সরকার রাখি দাওরায়ে হাদিস আহলুল হাদিস কালকুশন যেমন ঢাকা বিএসসি প্রোগ্রাম সরকারি কলেজ অনার্স ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম সরকারি কলেজ ফাজিল গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আজ আমি অত্যন্ত দুঃখ ও উদ্যোগের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্মান এবং সামাজিক মর্যাদাকে কেন্দ্র করে যে অপপ্রচার চালানো হচ্ছে সে বিষয়ে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরায় আজকে এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, গত 31শে জুলাই শুক্রবার পারিবারিকভাবে আমার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এর আগে 30শে জুলাই বৃহস্পতিবার রাতে আমার শ্রদ্ধেয় শ্বশুর আমার অভিভাবকের সঙ্গে ফোনে বিয়ের বিষয়ে আলোচনা করেন এবং আমাদের তাদের বাসায় ডাকেন। পরে আমি এবং আমার অভিভাবক বিন্দু, আমার বড় বউ, আমার দুলা ভাই, আমার চাচা এবং চাচাতো ভাই আমরা তাদের বাসায় যাই। সেখানে উভয় পরিবার উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন অর্থাৎ শুক্রবার সকালের প্রস্তুতি সম্পন্ন করে জুম্মার নামাজের পূর্বেই আমাদের বিবাহ সম্পন্ন হয়। এর পুরো বিষয়ে প্রক্রিয়াটি ছিল উভয় পরিবারের সম্মতি ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। উল্লেখ্য, আমার পিতা সঙ্গে আমার শ্বশুরের দীর্ঘদিন সম্পর্ক বন্ধ ছিল। সেই সম্পর্কের ধারাবাহিকতায় এবং উভয় পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, আমাদের পারিবারিক আলোচনার একটি অংশ গোপনে ভিডিও ধারণ করা হয়েছে বলে আমি ধারণা করছি। এরপর এই ভিডিওর অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে প্রচার করা হচ্ছে যা আমার মতে ভ্রান্তিকর এবং আমার ব্যক্তিগত পারিবারিক সম্মান ভঙ্গ করছে। পাশাপাশি আমার বিরুদ্ধে যে মিথ্যা ভিত্তিহীন বানোয়ার বক্তব্য প্রচার করছে, এই প্রচার করা হচ্ছে বলে আমি অভিযোগ করছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি কোনো ধরনের অপপ্রচার, মিথ্যাচার কিংবা চরিত্রহীনতার রাজনীতি বিশ্বাস করি না। আমি সত্য, ন্যায় বিচার এবং আইনের শাসনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। যারা ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা তথ্য প্রচার, মানহানি বা বিভ্রান্তি সৃষ্টি করেছে, প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ গ্রহণ করা হোক। সর্বশেষ আমি দেশবাসী, শুভাকাঙ্ক্ষী এবং গণমাধ্যমের বন্ধুদের প্রতি আহ্বান জানাই, যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও বিশ্বাস কিংবা প্রচার আপনারা করবেন না। সত্য উদ্ঘাটনে দায়িত্বশীল ভূমিকা রাখুন এবং গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকুন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ মাহবুব সরকার রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।